আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবার অসংখ্য গণিত শুকুর সুজুদ। অনলাইনে আমরা কথা বলি ইসলাম দেশের জনগণের পক্ষে, মানবতার পক্ষে। কারণ আমাদের এই তারতিলুল কোরআন ফাউন্ডেশনের পিছনে কোনো রাজনৈতিক পোস্টার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নাই। এই জন্য আমাদের কথাগুলো এতটুকু ইসলাম দেশের জনগণ এবং মানবতার পক্ষে কথা বলি। আজকে যে বিষয়টা গোটা বিশ্বের সামনে এবং বাংলাদেশের নাগরিকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে জুলাই চেতনা, জুলাইয়ের সনদ, 5 আগস্টের বিশাল অর্জন, এটা কিন্তু কারো বাপের পৈতৃক সম্পত্তি না। এবং এই চেতনাকে আজকে যারা ধূলিসাৎ করে দিচ্ছেন, এই চেতনাকে যারা আজকে ডাস্টবিন বানাচ্ছেন ব্যক্তি স্বার্থে, এবং এই চেতনার যারা ধারক বাহক ইতিমধ্যে যারা বিক্রি হয়ে যাচ্ছেন, আপনার একটা চেতনা, আপনাদেরকে এদেশের জনগণ এত এত বেশি মহাব্বত করেছে, তার জ্বলন্ত প্রমাণ এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে চলে এসেছে আপনাদের ডাকে। আর এই দেশের জনগণ এটাই প্রত্যাশা করতেছিল যে আপনারা রাজনৈতিক দল গঠন করেন আর যাই করেন, এই চেতনাকে বিলুপ্ত করা যাবে না। কিন্তু ধীরে ধীরে আপনাদের উপরস্থ দায়িত্বশীল যারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরস্থ যারা দায়িত্বশীল, আপনাদের চতুর্মুখী বিভাজন আর বিতর্কিত ভূমিকার কারণে আপনাদেরকে দেশের মানুষ এখন বয়কট করতেছে। আপনারা যে জায়গায় ছিলেন 5 আগস্টের আগে এবং তার পরবর্তী কিছু সময় পর্যন্ত সেই জায়গায় না থাকার কারণে মানুষ এখন আপনাদেরকে ঘৃণা করতেছে, যেটা আমাদের জন্য কষ্টদায়ক, আমাদের জন্য খুব দুঃখের, ব্যথার। আমরা আশা করেছিলাম যে আপনারা সবসময় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হবেন না। অন্যায় যে করবে, রাষ্ট্রীয় সম্পদ যে বক্ষণ করবে, ভোগ করবে অন্যায়ভাবে, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, আজকে দুঃখের সাথে বলতে হয়, আপনারা যদি সেই চেতনা লালন পালন করতেন, এখন আপনারা কিভাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন সেটার জন্য অস্থির হয়ে গেছেন। আরে ভাই, আপনারা তো এখন গোটা বিশ্বের আইকন। আপনারা যদি এখন সেই পার্বত্য অঞ্চলে গিয়ে কথা বলেন, বিশ্ব আপনাদের কথা শুনবে। যদি আফ্রিকার জঙ্গলে চলে যান, বিশ্ব আপনাদের কথা শুনবে। বাংলার সুন্দরবনে চলে যান, বিশ্ব আপনাদের কথা শুনবে। সংসদে যাওয়া আপনাদের জন্য জরুরি না, আপনাদের জন্য জরুরি এদেশের দুর্নীতিবাজদেরকে, এদেশের চাঁদাবাজদেরকে, রাষ্ট্রীয় সম্পদ যারা পকেটে ভরে দিনে দিনে কোটিপতি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়, এদের জন্য লাঠি আপনাদের দরকার ছিল। এই জন্য এই কথাগুলো আজকে আমার নয়, আপনারা মাঠ পর্যায়ে জরিপ করে দেখেন। আপনারা যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অনেকের চেহারা নূর চলে গেছে, কারণ অনেক ছেলে পেলের হারাম টাকা পকেটে ঢুকেছে, পেটের মধ্যে ঢুকেছে। এই জন্য চেহারার মধ্যে এখন আর নূর পাওয়া যায় না, কথার মধ্যে সেই এখলাস পাওয়া যায় না। কারণ ওই যে ক্ষমতার অর্থের কাছে যে মানুষ পৃথিবীর আজীবনের স্লোগান, যে অর্থ আর ক্ষমতার কাছে মানুষ তার ঐতিহ্য, তার অস্তিত্ব যে বিলীন করে দেয়, তার নমুনা আপনাদের কারো কারো মধ্যে, কারো কারো চেহারার মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা মনে করি আপনাদের সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, এবং অনতিবিলম্বে আপনাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন। ক্ষমতায় যারা আসবে, দুঃখের কথা কি বলবো, এখনো যে চাঁদাবাজি, নীরবে নির্জনে একটা লোক জায়গা কিনলো চাঁদা দিতে হয়, বিক্রি করলো চাঁদা দিতে হয়। বহির্বিশ্বের বহু প্রবাসী কষ্টার্জিত টাকা দিয়ে তারা জায়গা কিনে, এখনো সেই চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ। তাহলে কিসের জন্য 5 আগস্টে এতগুলো মানুষের প্রাণ ঝরালেন? এক চাঁদাবাজদেরকে দৌড়িয়ে, এক চাঁদাবাজদেরকে বিতাড়িত করে, এক চাঁদাবাজদেরকে বিতাড়িত করে আর অভিজ্ঞ আরেক চাঁদাবাজদেরকে এই পথ খুলে দিবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। 5 আগস্টের পরে চাঁদাবাজি, দুর্নীতি কোনোটাই বন্ধ হয় নাই। এটা আমার বক্তব্য না, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের বক্তব্য। আর আপনারা তো চেয়েছিলেন একটা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, যেখানে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না,
যেখানে রাষ্ট্রের প্রতিটি জনগণ তারা তাদের ন্যায্য অধিকার পাবে, আপনারা সেই অধিকার আদায়ের ক্ষেত্রে আমি মনে করি আপনারা পুরোটাই ব্যর্থ। আল্লাহ আপনাদেরকে, আমি বলবো যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের সময় এসেছে আপনাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করে আপনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখবেন জনগণ আপনাদের সাথে আছে। আর তদবিরের মাধ্যমে, তদারকির মাধ্যমে অবৈধ অফার আসলে সেগুলোকে লাথি মেরে ফেলে দেন। আল্লাহ কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন।